কেন? এবার উপনিষদাবলী থেকে অর্চনা মাসিমণি। ওম শ্রী অরবিন্দ মীরা। উপস্থিত সজ্জন বৃন্দকে সশ্রদ্ধ সান্ধ্য অভিবাদন। আজকের পাঠ পর্যায়ে আমরা রয়েছি তৃতীয় প্রবাহে, অবশ্যই শ্রী ঈশোপনিষদ শ্রুতির আলোচনা প্রসঙ্গে। তৃতীয় প্রবাহ, তার তৃতীয় খণ্ড, জন্ম ও জন্মরাহিত্য। তারই অন্তর্গত জীবনের ন্যায্যতা প্রতিপাদন শীর্ষক একটি আলোচনা। আগের দিন এটি আমরা পড়তে শুরু করেছিলাম একটু। আজকে একবার সেখানে ফিরে যাই, একবার উচ্চারণ করে নিই প্রভু কি বলেছিলেন। জীবনের ন্যায্যতা প্রতিপাদন প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলছেন যে উপনিষদের তৃতীয় প্রবাহে জীবনের ও কর্মের ন্যায্যতা সম্বন্ধে শিক্ষা দেওয়া হলো। এই শিক্ষাটি মুখ্যত দেওয়া হয়ে গিয়েছিল মূল গ্রন্থের দ্বিতীয় মন্ত্রেই। আমরা আগের দিন সেটি দেখেছিলাম। সেই কুর্বাণ্যে বিহ কর্মাণি জিজীবি স্বেচ্ছাতং সমা। কাজ করতে করতেই এই দেহে শতবর্ষজীবীও হওয়া যায়, এবং হতেই হয়, কারণ নান্যথে তো আস্তি, এর চেয়ে অন্য কোনো রাস্তা নেই। যা ভাষান্তরে উপনিষদ বারবার বলেছেন, নান্যঃ পন্থা বিদ্যতে অয়নায়। কেন বলেছিলেন? না, নান্যথে তো আস্তি ন কর্ম লিপ্যতে নরে। এই কর্ম করে বাঁচাটা সম্ভবপর কেন হয় না? মানুষের যে সৎকর্ম করে, যে যোগ্য কর্ম করে, যে বেদবিহিত কর্মে লিপ্ত থাকে, এই কর্মফল তাকে ভোগ করতে হয় না। কাজেই কর্মফলের লিপ্তি ব্যতি রেখেই তার কর্ম করার অধিকারটি সুসংগত হয়। তাই বলে দিয়েছেন এখানেও যে দ্বিতীয় শ্লোকে, অর্থাৎ কুর্বাণ্যেবেহ ইত্যাদি পূর্বেই সত্য সন্ধানীকে সে আদেশ দেওয়া হয়েছিল। আর আদেশের সারটি কি ছিল? কর্ম জীবনের সার। আর জীবন কি? জীবন ব্রহ্মের অভিব্যক্তি। আর সেই ব্রহ্মের অভিব্যক্তি যে জীবন, তার সেই অভিব্যক্তি কিভাবে বিহিত হয়? সে অভিব্যক্তির নিবর্তন বিবর্তনের বিকাশ সাধিত হয় সচেতন সত্তার যে 7টি তত্ত্বের দ্বারা। তাহলে বোঝা গেল, এই ব্রহ্মের অভিব্যক্তির নিবর্তন বিবর্তন বিকশিত হয় 7টি তত্ত্বের দ্বারা। যে 7টি তত্ত্ব অধিগত আছে কার? সচেতন সত্তার। ব্রহ্মে তাদের সুসংগতি বিধান করে প্রাণ তত্ত্ব। তাহলে ব্রহ্মের সঙ্গে এই জীবন যা নাকি ব্রহ্মের অভিব্যক্তি, তার সুসংগতি বিধানের দায় আছে প্রাণ তত্ত্বের। এই পর্যন্ত আমরা আগের দিন অন্তত একটা সরব পাঠ দেবার চেষ্টা করেছিলাম। আজকে পরবর্তী যে পংক্তিটি দিয়ে শুরু হচ্ছে
সেখানে ওই সপ্ততত্ত্বের বিষয়ে যা হোক অল্প হলেও কিছু একটু বোঝা যাবে। আজকে শুরুটা হচ্ছে এরকম 123 পৃষ্ঠার জীবনের ন্যায্যতা প্রতিপাদন শীর্ষক যে আলোচনা, তার প্রথম স্তবকের মাঝামাঝি জায়গা থেকে বলা যায়, যেটি প্রথম অনুচ্ছেদ, যেটি পড়া শুরু হলো আজকে, তার শেষ বাক্যটি আগের দিন পড়া ছিল না। মাতরিষ্যা ব্রহ্মে সব জলরাশির দিব্য অস্তিত্বের সপ্তধারায় গতির যথাযথ বিন্যাস করেন। তাহলে প্রাণতত্ত্ব যে সুসংগতিটি বিধান করে সেটি কার মাধ্যমে হয় না? মাতরিষ্যার মাধ্যমে। তিনি কি করে থাকেন? ব্রহ্মে যথাযথ বিন্যাস করেন। কিসের বিন্যাস করেন? সব জলরাশির। তাহলে মাতরিষ্যা এবং ব্যাখ্যা সাপেক্ষ জলরাশি, এই দুটি শব্দ আমরা এখানে পেলাম। আর দিব্য অস্তিত্বের সপ্তধারায় গতির। তাহলে দিব্য অস্তিত্বের যে গতিময়তা, তা সপ্তধা বিকিরিত হয়, আর তারই যথাযথ বিন্যাস করার দায়িত্ব মাতরিষ্যার। তাহলে এই মাতরিষ্যা এবং জলরাশি, এই শব্দ দুটিকে প্রভু তো পূর্বাহ্নে বলেই দিয়েছেন, ঈশা শ্রুতিও যেমন বলেছেন, সেটি একেবারে এই গ্রন্থের প্রথম ভাগে, চতুর্থ মন্ত্রে। আমরা সেই মন্ত্রটি একবার ফিরে দেখি, পড়েছি, আমার যতদূর মনে হয় প্রায় বছর দেড়েক আগে হয়তো পড়া হয়েছিল। অনিজদেকং মনসো জবীয় নৈনদ্দেবা আপ্নুবন পূর্বমর্ষৎ তদ্ধাবতো অন্যান অত্যেতি তিষ্ঠৎ তস্মিন্নপো মাতরিষ্বা দধাতি। এই চতুর্থ মন্ত্রের চতুর্থ চরণে তস্মিন অপ মাতরিষ্বা দধাতি, এই বাক্যাংশটি আমরা পেয়েছিলাম। প্রসঙ্গটি কি ছিল? প্রসঙ্গ ছিল ঈশ্বরের স্বরূপ। তিনি পরব্রহ্ম, তিনি আত্মস্বরূপ। সেখানে বলা হয়েছিল অনেজত একম মনসা জাবিয়া। একম, অনেজত, সেই এক, সেই পরম পুরুষ, তিনি অনেজত, তিনি কখনো কম্পিত হন না, তিনি কখনো স্খলিত হন না, তিনি স্থাণু রচলো ইয়ং সনাতন। কিন্তু তার গতি হচ্ছে মন অপেক্ষাও অধিক। মনকে তো সমধিক গতিমান বলা হয়ে থাকে অন্যান্য ইন্দ্রিয়ের সাপেক্ষে। বলছেন এই পরম সত্তা, তিনি স্থাণু, অচল, অনেজত, কম্পন রহিত, কিন্তু তিনি মন অপেক্ষাও গতিশীল। এই গতিময়তার কারণে কি হয়? ন এন দেবা আপনুবন পূর্বম অর্ষৎ। দেবতারা তাকে প্রাপ্ত হন না, তাকে ছুঁতেই পারেন না। তিনি শুধু মনের থেকে গতিশীল তা নন, তিনি দেবতাদের থেকেও গতিশীল। কেন না? পূর্বম অর্ষৎ, তিনি সকল সময় আগে আগেই গমন করেন। তাহলে কি হলো? এক অদ্বিতীয়, নিষ্পন্দ, অথচ মনের চেয়ে বেগবান যিনি, যেহেতু তিনি প্ররোচক, এই সমস্ত বিশ্বের নিয়ন্তা তিনি, তাকে দেবতারা প্রাপ্ত হতে পারেন না, যেহেতু সেই সদ্বস্তু সর্বদা অগ্রে গমন করে থাকেন। ভালো কথা। আর তিনি কি করেন?
ধাবত অন্যান অত্যেতি তিষ্ঠৎ। তিষ্ঠৎ, তিনি একই জায়গায়, সেই স্থানও একই স্থানে তিনি অবস্থান করেন। করে কি করেন? তিষ্ঠৎ তৎ, সেই যিনি এক স্থানে প্রতিষ্ঠিত রয়েছেন তিনি ধাবত অন্যান, যারা ধাবিত হচ্ছে পূর্ণ বেগে তাকে পাবার জন্যে, তাদের অত্যেতি, অতিক্রম করে অবস্থান করেন। স্থির থেকেও তিনি ধাবমান অপর সব কিছুকে অতিক্রম করে যান। তারপরে বলছেন তস্মিন অপ মাতরিষ্বা দধাতি। প্রাণের অধ্যক্ষ মাতরিষ্বা, তালবস্বরয় আকার অবশ্যই, সব জলধারা তাঁতেই প্রতিষ্ঠা করেন। মাতরিষ্বা তস্মিন অপ দধাতি। মাতরিষ্বাকে ছোট করে বলাই হয়েছে প্রাণের অধ্যক্ষ। সমস্ত জলধারা, অপ বহুবচন ব্যবহার, জলধারা তাঁতেই প্রতিষ্ঠা করেন। খুব স্বাভাবিকভাবেই বোঝা যায় মাতরিষ্বা শব্দের অর্থ বায়ু, সাধারণ অর্থ, যাকে আমরা আভিধানিক অর্থ বলতে পারি, আর অপ হচ্ছে জল। কিন্তু এখানে পার্যন্তিক বোধে এটি উপনিষদ বিশেষ শব্দরূপে, বিশেষ অর্থবহ, অর্থদ্যোতক বিষয়রূপে এদের অবতারণা করেছেন। আর ওইখানেই অর্থাৎ সেই চতুর্থ মন্ত্রেরই পাদটিকায় এই মাতরিষ্বা এবং অপ বিষয়ে শ্রী অরবিন্দ কিছু জানিয়েছিলেন আমাদের। আমরা সেখানটা একটু ঘুরে আসি ছোট করে, যাতে আমাদের এগোতে হয়তো একটু সুবিধে হতেও পারে। বলছেন মাতরিষ্বা শব্দের অর্থ শ্রী অরবিন্দ নিজেই বলছেন, মনে হয় মাতাতে বা আধারে যিনি নিজেকে বিস্তার করেন। তাহলে মাতা শব্দ আধার পর্যায়ে বাচি, সেইখানে যিনি নিজেকে বিস্তার করেন তিনি মাতরিষ্বা। মাতরি, মাতাতে যিনি নিজেকে বিস্তার করেন। আর সেটা সেই নিজেকে বিস্তার করেন এবং আধার, এই আধারটি তবে কি হবে? তা সে সর্বাধার আদিভূত আকাশেই হোক, বা বেদে যাকে পৃথিবী নাম দিয়ে মাতা বলে উল্লেখ করা হয়েছে সেই জড় শক্তি হোক। এটুকু বোঝা গেল মাতরিষ্বা শব্দটির নির্বচন থেকে যে অর্থ পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে মাতাতে বা আধারে যিনি নিজেকে বিস্তার করেন। আর সেই আধার বলতে সর্বাধার আদিভূত আকাশকে বোঝা যায়, সে তো মহাশূন্য বোম। আর যাকে বেদ তার আলোচনার জন্য পৃথিবী নাম দিয়েছেন, প্রথনাথ পৃথিবী, যে নিজেকে প্রথিত করে রেখেছে সকলের আশ্রয়স্থল হবার জন্যে। আর সেই যে মাতা বলে তাকে উল্লেখ করা হলো, তাহলে তো মাতা, পৃথিবী, আকাশ সব একই অর্থ বহন করতে থাকলো। আর সেই পৃথিবী হচ্ছেন জড় শক্তি। তাহলে সেই যে প্রকৃতি, এই যে পৃথিবী, সেই যে জড় শক্তি, সবই মাতরিষ্বা অর্থকে বহন করছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? প্রাণ বা জীবনী শক্তিতে নিহিত দৈব তত্ত্বের প্রতীক। শেষ পর্যন্ত মাতরিষ্বা কিন্তু জীবনী শক্তিতে নিহিত একটি তত্ত্বের প্রতীক, এবং সেটি দৈব তত্ত্ব। আরো সহজ করে যদি আমাদের একেবারে মুঠির মধ্যে আনতে চাই, আমাদের ক্ষমতার মধ্যে আনতে চাই, তাহলে হচ্ছে
বায়ু দেবতারই একটা বৈদিক আখ্যা। যে কথাটা শুরুতে বলার চেষ্টা করেছিলাম, মাতরিস্বা শব্দকে কিন্তু আবিধানিকভাবে পেতে গেলে জীবনের আধার স্বরূপ, এবং বায়ু যেহেতু প্রাণবায়ু, তার মধ্যে একটা বিরাট অংশ, এই মহাশূন্য পূর্ণ যে গতায়াত বিশিষ্ট বায়ু, তারই প্রকাশ। সুতরাং মাতরিস্বা শব্দে আমরা বায়ুকে বুঝতে পারি, বায়ু দেবতাকে আর কি, মানে বায়ুর অধিষ্ঠাত্রী যে দেবকল্পনা হয়েছে, আর এটা হচ্ছে তার একটা বৈদিক আখ্যা। তাহলে জড়ে পরিব্যাপ্ত হয়ে সব জড় রূপকে তিনি সঞ্জীবিত করেন। তাহলে এই তিনি তো জড়ে পরিব্যাপ্ত, আর জড় রূপ তার যে জীবন পায় সেটা এইভাবেই পেয়ে থাকে। শেষ পর্যন্ত শ্রী অরবিন্দ আমাদের জানালেন যে এখানে এ শব্দের তাৎপর্য, অর্থাৎ ঈশা শ্রুতির চতুর্থ মন্ত্রে চতুর্থ চরণে মাতরিস্বা শব্দের নির্গলিতার্থ দাঁড়াচ্ছে, তাৎপর্যার্থ দাঁড়াচ্ছে সর্বপ্রকার বিশ্বক্রিয়ার অধ্যক্ষ, যেটি এক কথা দিব্য প্রাণ শক্তি। তাহলে মাতরিস্বা হলেন দিব্য প্রাণ শক্তি। আমরা ফিরে যাই আমাদের আজকের পঠিত পংক্তিটিতে। মাতরিস্বা ব্রহ্মে সব জলরাশির দিব্য অস্তিত্বের সপ্তধারায় গতির যথাযথ বিন্যাস করেন। তাহলে যদি একটু ছোট করি, মাতরিস্বা ব্রহ্মে সব জলরাশির যথাযথ বিন্যাস করেন। আর সেই জলরাশির বিন্যাসের ক্রমটা কেমন হবে না, দিব্য অস্তিত্বের সপ্তধারায় যে গতি। তাহলে আবার একটু দেখতে হয় যে দিব্য সপ্তধারাটা কি দাঁড়াল। দেখা যাচ্ছে এর পরে ঠিক আলোচনাটি করেছেন সেই দিব্য অস্তিত্ব, যে দিব্য অস্তিত্ব, সেই দিব্য অস্তিত্বের যে গতি, তার যে বিন্যাস, সেই দিব্য অস্তিত্বই হচ্ছেন তো ঈশ্বর। শেষ কথা। বিশ্ব সংস্কৃতিতে বহির্মুখে গমন করছেন তার তিনটি বিভাগে। এই বিশ্বের যে সংসরণ, বিশ্বের যে প্রসারণ, বিশ্বের যে সর্বব্যাপিতা, সেই সংস্কৃতিতে ঈশ্বরের বহির্মুখ গমন, আর সেটি তার তিনটি বিভাবে, তিনটি ভাবে তিনি করছেন। কি ভাবে? সব বস্তু সত্যের সর্বময় তাঁর দ্রষ্টা রূপ, সব সম্ভাব্যতার নির্দেশটা রূপে, মনের সাহায্যে মানস ভ্রমণে সমস্ত সম্ভাব্যতা, যা কিছু হতে পারে, যা কিছু চিন্তন, যা হয়েছে তো বটেই, যা হতে পারবে, সত্যের সর্বময় দ্রষ্টা তিনি, সর্বসম্পদার নির্দেশ, সব ব্যাপারের স্থূল পরিণতির কর্তা রূপে তিনি বিশ্বকে প্রকটিত করেছেন। তাহলে তিনি দ্রষ্টা, তিনি নির্দেশক, তিনি কর্তা, এইভাবে তিনি বিশ্বকে প্রকটিত করেছেন। আর তার আগে ওই যেখানে বলা হয়েছিল সপ্ত, সেই সপ্তধারা পর্যায় আমরা দেখছি যে দুটি তত্ত্ব মানে দুটি প্রকার, তত্ত্বে দুটি প্রকার বলছেন, যে দেহ মন প্রাণ, এ হচ্ছে একদম শুরুর কথা, তাকে নিম্নের তত্ত্ব বলা যেতে পারে। আর দিব্য সত্য, দিব্য আনন্দ, দিব্য চেতনা ও ইচ্ছা শক্তি, আর
দিব্য সত্তা, ঊর্ধ্বের। এই চারটি তত্ত্ব। তাহলে দিব্য প্রথমে দেহ, মন, প্রাণ, তিনটি নিম্নস্তরীয় তথাকথিত, মানে বলতে গেলে এই আলোচনা প্রসঙ্গে আসছে, তারাও অনেক উচ্চ স্তরের যদিও। তাহলে প্রাণ, দিব্য সত্য, দিব্য আনন্দ, দিব্য চেতনা ও ইচ্ছা শক্তি, আর দিব্য সত্তা। এই হচ্ছে ৩ আর ৪ সপ্ত তত্ত্ব। সেই অস্তিত্বের যে সপ্ত ধারায় যে গতি, আর এর প্রকাশ হয় তাঁর ৩টি বিভাবে। তিনি সর্বময় দ্রষ্টা, তিনি সর্বসম্ভাব্যতার নির্দেষ্টা, তিনি সব ব্যাপারের পরিণতির কর্তা। আজ এই পর্যন্ত থাক। একটি বাক্য রইল। অনেক বাক্যই তো থেকে যায়, কোনো বাক্যই তো প্রকাশ করার ক্ষমতা নেই। তবু আজকের মতো এখানে প্রণাম। জয়ন্তিকা মাসিমণি, অপূর্ব, আমি বিশেষ অনুরোধ রাখছি, দিদি থাকলে তুমি একটু আমাকে বলে দিও প্লিজ। হ্যাঁ হ্যাঁ, জয়ন্তিকা মাসিমণি আছেন? এই দিদি পড়তে পারবেন না, চোখের অপারেশন হয়েছে কাল। আচ্ছা আচ্ছা। দিদি ভালো থাকুন, তার হুম। আসুক, সমস্ত অসুবিধা কেটে যাক, প্রার্থনা রইল। ৯টা বেজে গেছে। মা ও প্রভুকে প্রণাম জানাই, ধন্যবাদ জানাই, যারা এই পাঠচক্রে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অংশগ্রহণ করলেন। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, মা ও প্রভুকে প্রণাম জানিয়ে আজকে আমাদের পাঠচক্রে এখানেই বিরতি টানছি। জয় মা, জয় শ্রী অরবিন্দ। অপূর্ববাবু, আপনার মাধ্যমে আমি সকলকে নমস্কার জানালাম। অনেক ধন্যবাদ।